সাত সকালেই জমজমাট মহাস্থান সবজি বাজার। কাঁধের ভারে সাইকেল, রিকশা, ভ্যান ও ভটভটি ভরে ভরে প্রতিদিনই সবজি আসে বগুড়ার বিখ্যাত এই পাইকারি মোকামে। উৎপাদকের কৃষিপণ্য মাপনযন্ত্রে মাপার পর জমে জমে স্তূপ হয় আড়তদারের আড়তে। দেশি বিদেশি নানা প্রজাতির আলু এ বাজারের প্রধান সবজি। বগুড়ার শিবগঞ্জে দৈনিক এই বাজার বসে মহাস্থানে। পাকড়ি জাতের লাল আলু, বগুড়ার বিখ্যাত দেশি আলু, স্বাদ বেশি, চাহিদাও বেশি। কেউ বলে বাঁধাকপি, কেউ বলে পাতাকপি, ইংরেজিতে ক্যাবেজ, বৈজ্ঞানিক পরিভাষায় ব্রাসিকা ওলেরাসিয়া। আলুর মতো বাঁধাকপিরও প্রচুর আমদানি এই বাজারে। উৎপাদকের কাছ থেকে কেনার পর পাইকারি চালান দেওয়ার জন্য ভরা হচ্ছে বস্তায়। মূল জাতীয় সবজি মূলা, চীনারা বলে সাদা গাজর, ইংরেজিতে হোয়াইট র্যাডিশ। মাপনযন্ত্রের একক কেজি এবং কুইন্টাল হলেও এখানে বেশিরভাগ সবজি বিকোয় ৪২ কেজিতে ১ মণ এই হিসেবে। বস্তাতে ভরে বেশিরভাগ সবজি চালান হয় এখান থেকে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা বলে এ বাজারের প্রায় সব সবজি তরতাজা। বাংলায় পেঁয়াজ পাতা, ইংরেজিতে স্প্রিং অনিয়ন। পেঁয়াজের বিকল্প হিসেবে এর কদরও কম নয়। পেঁয়াজের চারাও বিক্রি হয় এই বাজারে। স্থানীয় পেঁয়াজ চাষিরা কেনেন এসব চারা। এ বাজারে সবজির আমদানি ও বিক্রি বাট্টা বেশি হয় শনি ও বুধবারের হাটবারে। বাঁধাকপি হোক কিংবা ফুলকপি, সবকিছুই এই বাজারে ওঠে প্রচুর পরিমাণে। পাতা দিয়ে ঘেরা সাদা অংশটুকু দেখতে ফুলের মতো বলেই ফুলকপির এমন নামকরণ। সুস্বাদু ও পুষ্টিকর এই ফুলকপি প্রচুর পরিমাণে ফলায় উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার নামে খ্যাত বগুড়ার সদর, শিবগঞ্জ, সোনাতলা, কাহালু সহ বিভিন্ন উপজেলার কৃষকরা। আকারে বড় আর তরতাজা বলে সারা দেশ জুড়ে জনপ্রিয় মহাস্থানের এই ফুলকপি। ফুলকপি সহ নানা রকম সবজির বেশিরভাগই বস্তাবন্দি করা হয় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, সিলেট, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার পাইকারদের জন্য। স্থানীয় বড় পাইকাররাও এই মোকামের উপর নির্ভরশীল। এখানটায় বিক্রি হচ্ছে নেপিয়ার ঘাস। সবজি প্রধান এই বাজারে অন্যরকম পণ্য কম বেশি বিক্রি হয়। গবাদি পশুর বিকল্প খাবার হিসেবে উন্নত জাতের এই নেপিয়ার ঘাসের এখন বেশ চাহিদা। গোখাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহারের জন্য খড়বিচালিও বিক্রি হয় এই বাজারে।
বিকেকিনির ফাঁকে ফাঁকে ক্রেতা বিক্রেতারা খাবারের দোকানপাটে আসেন দানা পানির চাহিদা মেটাতে। এখানে বিক্রি হচ্ছে দৈনন্দিন বাঙালি জীবনের অন্যতম অনুষঙ্গ গামছা। রংবাহারি এসব গামছা তাঁতপ্রধান জনপদ সিরাজগঞ্জের। 2.5 হাত চওড়া গামছাগুলোর কোনোটা লম্বায় 4 হাত, কোনোটা 5 হাত। রং ওঠে না, সুতা কাটে না বলে এসব গামছার বেশ কদর সবার কাছে। এখানটায় আসবাবপত্রের পসরা। তেমন মানসম্মত না হলেও এখানে কাঠের এসব চলনসই আসবাবপত্র বিক্রি হয় তুলনামূলক কম দামে। নানা রকম বাঁশপণ্য এখানে। স্থানীয় জীবনধারা কৃষিপ্রধান হওয়ায় ঝুড়ি, ডালি, ঠুসি, টুকরি, খলুই, চাটাইয়ের মতো বাঁশের তৈরি এসব গেরস্থালি পণ্যের বেশ চাহিদা। এ জায়গাটা হাঁস মুরগির। গৃহপালিত দাগাঠোঁট হাঁস বা পাতি হাঁসই বেশি এখানে। খাদ্যরসিকদের কাছে শীতের সময় হাঁসের কদর বেশি থাকলেও বাণিজ্যিকভাবে হাঁস চাষ বেড়ে যাওয়ায় সারা বছরই হাঁস পাওয়া যায় এ বাজারে। পাওয়া যায় ঘরে পালা মুরগিও। পাইকারি দরে কেনা লাল আলু জমে জমে পাহাড়। আলুর স্তূপ থেকে টুকরি টুকরি আলু নিয়ে ভরা হচ্ছে বস্তায়। বস্তায় ভরার পর মুখ সেলাইয়ের পালা। আলুসহ বিভিন্ন সবজি এভাবে বস্তাবন্দি হয় এখানকার শতাধিক আড়তে। সেলাই করা বস্তা এবার মাপন যন্ত্রে। মাপন যন্ত্রের রিডিং দেখে রং দিয়ে পরিমাণ লেখা হচ্ছে বস্তার গায়ে। প্রতি মন সবজির জন্য বাজারের ইজারাদারের লোকজন নির্দিষ্ট অঙ্কের কমিশন আদায় করে পাইকারদের কাছ থেকে। সবজি ভরা বস্তার গন্তব্য এখন দূরপাল্লার ট্রাক।
গড়ে 200টির মতো ট্রাক প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার সবজি পৌঁছে দেয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা জনপদে। শুধু ঢাকাতেই সবজিবাহী ট্রাক যায় 1/2 শতাধিক। হরেক রকম তাজা সবজির প্রাচুর্যে উত্তরবঙ্গের হাটবাজারগুলোর মাঝে সবচেয়ে নামকরা মহাস্থানের প্রাণবন্ত এই সবজি বাজার।